নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল সমিতাস হোম কিচেন। যারা এখনও আমার চ্যানেলটি ফলো করেননি করে নেবেন। আর আমার এফবি পেজ হচ্ছে বাঙালি ঘরোয়া রান্না, ঠিক আছে? যারা এখনও ফলো করেননি ওটা করে নেবেন। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ট্যাপ করে আমার পাশে থাকবেন। রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আচ্ছা, আজকে আমি রান্না করছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে দই পটল। তো দেখতেই পাচ্ছেন পটলগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর দুই সাইড চিড়ে রেখেছি, হ্যাঁ, যাতে মশলাটা ঢোকে। আর এদিকে মশলায় মানে যা যা উপকরণগুলো লাগবে, টমেটো, এগুলো সব একটা পেস্ট বানিয়ে নেবো একসাথে। আলাদা করে আর টমেটো পিউরি করব না, খালি কুচনো পেঁয়াজটা দেব, কিন্তু এখানে পেঁয়াজের পেস্টও লাগবে। কাঁচা লঙ্কা নিয়েছি 3-4টে মতো, এই পটলের আন্দাজ মতো। 1 ইঞ্চ আদা নিয়েছি। আর গরম মশলা দেখতেই পাচ্ছেন, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন হিসেবে দেব। আর দইটা দেব 5 টেবিল স্পুন দই, যেহেতু এই নামটাই হচ্ছে দই পটল, তো দই দিয়ে তো রান্নাটা থাকতেই হবে দইটা রান্নার মধ্যে। তো রান্নাটা দেখতে থাকুন। এটা সাদা তেলেও রান্নাটা করা যায় বা সর্ষের তেলে, আমি সর্ষের তেলে করব। আচ্ছা, এখন আমি ভালো করে নুন হলুদ দিয়ে না এই পটলগুলো মেখে নেব, রেখে দেব 10 মিনিট ঢেকে। বন্ধুরা, নুন হলুদ দিয়ে 10 মিনিট মেখে রেখেছিলাম এই পটলগুলো, ঠিক আছে? তাহলে ভালো করে মশলাগুলো ঢুকবে ভেতরে। আর এখানে না, যেহেতু গোটা গরম মশলা দেব ফোড়নে, তেজপাতাটা আগে বলতে মিস আউট হয়ে গেছে, 2টো তেজপাতাও দেব, ঠিক আছে? আর এই যে গোটা গরম মশলাটাকে হামিনদিস্তে একটু গুঁড়ো করে নিয়েছি। আমি কেনা গরম মশলা পাউডার নিই না, তাহলে একদম ফ্লেভারটা একদম অথেন্টিক থাকে। আর এই রান্নায় না জিরে পাউডার ইউজ হবে, তো আমি 1 টিস্পুন জিরে পাউডার নিয়েছি। আর এখানে বন্ধুরা পেস্ট সব বানিয়েছি, হ্যাঁ। টমেটো পিউরিটা আর আলাদা করে করলাম না। অনিয়ন পেস্ট গেছে, গ্রিন চিলি, আদা, টমেটো সব নিয়ে। আর এই কুচনো পেঁয়াজটা দেব। এই কুচনো পেঁয়াজ আর পেস্ট যদি অনিয়নে দাও না দই পটলে, তাহলে রান্নাটা খুব ভালো হয়। আর এখানে তো আগেও বলেছি 5 টেবিল স্পুন লাস্টে দই দিয়ে দেব। টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি, এখন ভালো করে গরম হয়ে এসেছে। এখন পটলগুলো না হাই ফ্লেমে ভাজবো, ওই 2-3 মিনিট ভেজে তারপরে উঠিয়ে নেব। ফ্লেমটাকে হাই করে দেবে।